আসসালামু আলাইকুম, তালহাইটির পক্ষ থেকে আপনাদেরকে ভর্তি আরও একটা ভিডিওতে স্বাগতম। আজকের এই এপিসোডে আমরা দেখব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তির আবেদন পদ্ধতি। 2024-25 সেশনে যে অনার্সের ভর্তি বিজ্ঞপ্তি রয়েছে সেটা আপনি কীভাবে অনলাইনে আবেদন করবেন, ছবি সিগনেচার আপলোড করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে 5টা প্রক্রিয়া আছে, সেটা আমরা দেখাবো আজকের এই ছোটো ভিডিওতে। সেজন্য আমাদের যেটা করতে হবে, যে কোনো মোবাইল অথবা কম্পিউটারে যে কোনো একটা ব্রাউজারে গিয়ে আমাদের এই যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কটাতে প্রবেশ করে নিতে হবে। যদিও এই লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে দিয়ে দিব, অথবা আপনারা স্ক্রিন থেকে দেখে নিতে পারেন। চলুন শুরু করা যাক। সেজন্য আপনি আগেই কিন্তু আপনার ডিভাইসে ছবি এবং স্বাক্ষর এই দুইটা নিয়ে তারপর কাজ শুরু করবেন। এখন যখন আপনি দুইটা রাখা হয়ে যাবে, তখন আপনি যে কোনো মোবাইল কম্পিউটার গিয়ে আপনি গুগল প্রেস করে নেবেন। তারপর যে লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কটা প্রেস করে দিবেন। প্রেস করার সাথে আপনার সামনে এরকম অপশন চলে আসবে, তখন আপনি লিঙ্কে প্রবেশ করে নেবেন। প্রবেশ করলেই যেহেতু আমরা নতুন, সেজন্য আমরা কি করব, এখান থেকে নতুন আবেদনে ক্লিক করব। আর যদি আমরা কোনো মডিফাই করতে চাই বা পরবর্তীতে পেমেন্ট করতে চাই, মানে আগে আবেদন করে নিলাম পরবর্তীতে পেমেন্ট করব, সেজন্য শিক্ষার্থী লগইন এই অপশন বেছে নিতে পারেন। আর যদি সার্কুলারে বিস্তারিত দেখতে চান, তাহলে আপনারা এখানে নিচে নোটিশ বোর্ড আছে, এই যে দেখেন ভর্তি বিজ্ঞপ্তি, তারপর ভর্তি অনলাইন নির্দেশিকা, এগুলো রয়েছে, এখান থেকে দেখে নিতে পারবেন। আর আবেদনটা শুরু হয়েছে 2 জানুয়ারি 2টা 30 থেকে, আর শেষ হবে আপনার যে গ্রহণ শেষ হবে 21 জানুয়ারি 12টায় আর কি শেষ হবে। এখন আমরা নতুন আবেদন করার জন্য এখান থেকে নতুন আবেদনে ক্লিক করে নিব। তারপর এখান থেকে আমাদের উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক এই ডাটাগুলো আমরা দিয়ে দিব। এখান থেকে আমরা বোর্ডটা নিয়ে নিলাম, তারপর এখান থেকে পাশের সনটা নিব, তারপর রোলটা দিব। এখানে আর একটা কথা বলে রাখি, যারা জেনারেলি শিক্ষিত তারা এখান থেকে নেবেন। যদি মাদ্রাসা বোর্ড হয়, এখানে মাদ্রাসা বোর্ড আছে, আপনারা দেখে নেবেন। এখানে যে মাদ্রাসা বোর্ড আছে, কারিগরি থাকলে কারিগরি, আর ওপেন ইউনিভার্সিটিতে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। আমরা যেহেতু ঢাকা বোর্ড দিলাম। আর যারা এ লেভেল ও লেভেল আছে, তারা এখান থেকে এ লেভেল দিয়ে ক্লিক করে নিলেই এই অপশনটা পাবেন। এখন আমরা নিচের দিকে গিয়ে পরবর্তী ধাপে ক্লিক করে নিব, তাহলে এটা লোড হবে। তারপর আমাদের এখানে একটা ফোন নাম্বার দিতে হবে, যে ফোন নাম্বারটা আপনার SMS চলে যাবে। আর ফোন নাম্বারটা অবশ্যই সাথে রাখতে হবে, যেহেতু এখানে OTP চলে যাবে। এখান থেকে OTP-র আপনার প্রয়োজন হবে। আর এবং পরবর্তী একটা ইমেল প্রেস করবেন, যে ইমেলেও কোডটা চলে যাবে। আর সতর্কতার সহায়তায় এগুলো কিন্তু আপনার করে নিতে হবে। আমরা এখান থেকে আমাদের যেই মেলটা আছে সেটা আমরা দিয়ে দিচ্ছি। এখান থেকে পুরো ফুল মেলটা আমরা এখান থেকে দিয়ে দিব। তারপর এগুলো একটু ভালো করে চেক করে নিব। আর আপনার ইমেলটা অপশনাল, আপনি না দিলেও চলবে। আর আপনি এখান থেকে উপরে দিকে দেখতে পারবেন আপনি কোন কোন ইউনিটে আবেদন করতে পারবেন, মানে যোগ্যতা অনুযায়ী, আপনার পয়েন্ট অনুযায়ী। তারপর এখান থেকে নিশ্চিতকরণে ক্লিক করবেন, এবং ফোন নাম্বারটা আবারও তারা কিন্তু নিশ্চিত করে নিচ্ছে। তারপর আমরা নিশ্চিতে ক্লিক করে নিব, তাহলে আমাদের যে ফোন নাম্বারটা রয়েছে ফোন নাম্বারটা SMS চলে যাবে। এখন আমাদের এই ফোন নাম্বারের মধ্যে আমাদের একটা পাসওয়ার্ড আসবে, সেটাই কিন্তু আমাদের পাসওয়ার্ড, সেটা আমাদের সংরক্ষণ করে নিতে হবে। তারপরে এখান থেকে নিশ্চিতকরণ বাটনে ক্লিক করে নিতে হবে। ক্লিক করার সাথে সাথে এটা আমাদের লগইন হবে, একটু অপেক্ষা করে। এই যে আমাদের এটা কিন্তু লগইন করা হয়ে গেল। এখন আমাদের এই কটা ইউনিটে আমরা আবেদন করতে পারবো। আর এই পাশে আপনার নাম ঠিকানা দেখতে পাবেন, এবং আবেদন ফি এখান দেখতে পারবেন। এখন আপনার কাজ হলো আগে আপনার ছবি এবং স্বাক্ষর আপলোড করে নিতে হবে। সেজন্য আপনি এখান থেকে ছবি স্বাক্ষর আপলোড এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার ছবিটা দিতে হবে 300 পিক্সেল, এবং সিগনেচার 380 পিক্সেল, এগুলো আপনাকে দিয়ে দিতে হবে। আর অনলাইনে করতে চাইলে এখান থেকে আপনি ক্লিক করে নিতে পারবেন। তাছাড়া আমার একটা ভিডিও দেওয়া আছে, এই ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারেন। এখন আমরা ছবিটা আপলোড করব, সেজন্য আমরা ছবি নির্বাচন করুন, এই অপশনে চলে যাব, এবং ছবিটা যেখানে আছে আমরা সেই ছবিটা সেখান থেকে সিলেক্ট করে দিব। এই যে আমরা ছবিটা সিলেক্ট করে দিলাম এবং আপলোড হয়ে গেল। তারপর আবারও স্বাক্ষরটা নির্বাচন করব। আর এগুলো আপনাকে কাজের আগে আপনার ডিভাইসে আপলোড সাইজ করে নিতে হবে। তারপর আমরা সংরক্ষণ বাটনে প্রেস করে নেব। সংরক্ষণ বাটনে প্রেস করার পরে এই পাশে ছবি এবং সিগনেচার দেখা যাবে, এবং নিচের দিকে চলে আসবেন। আসার পরে আপনি আপনার ইউনিটগুলো দেখতে পাবেন। ইউনিটগুলো দেখার পরে আপনি যে ইউনিটে কী সাবজেক্ট রয়েছে, আবেদনযোগ্য সমূহ বিভাগ রয়েছে, সেগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন। আপনি যে ইউনিটে আবেদনটা করতে চান সেই ইউনিটের এখানে ফি প্রদান যে অপশন রয়েছে সেখানে ক্লিক করে নিলে আপনি এখান থেকে বাংলা, ইংলিশ, প্রশ্নপত্রের ভাষা, আপনি পরীক্ষায় যে অংশগ্রহণ করবেন সেইটার ভাষাটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে আপনি এখান থেকে এই যে আপনার সূর্য পেজ যেটা রয়েছে সেটার মাধ্যমে ক্লিক করে তারপর নিশ্চিত বাটনে প্রেস করে নেবেন। তাহলে আপনার কাছে একটা পপ আপ চলে আসবে, যেটার মাধ্যমে বিকাশ অথবা নগদ, রকেট, এটার মাধ্যমে আপনি পেমেন্ট করে নিতে পারবেন। এই যে চলে আসছে এখন কার্ড, এরপর ওয়ালেট, আই ব্যাঙ্কিং, এগুলো আপনি পাবেন এখান থেকে। ওয়ালেট বলতে মোবাইল ব্যাঙ্কিংটাকে বোঝানো হয়েছে, আই ব্যাঙ্কিং মানে ইন্টারনেট ব্যাঙ্কিং। এখন আমরা ওয়ালেট থেকে, মানে মোবাইল ব্যাঙ্কিং থেকে আমরা নগদ, বিকাশ, ইসলামিক ওয়ালেট, মানে তারপর উপায়, টপ, এগুলো থেকে আমরা পেমেন্টটা করে নিতে পারবো। যেহেতু আমরা বিকাশ থেকে করব, সেজন্য আমরা বিকাশে ক্লিক করে নিব, এবং তখন এখান থেকে পে নাও অপশন আসবে, এবং উপরে থেকে টাকা ট্রানজ্যাকশন আইডি দেখা যাবে। তারপর আমরা পে নাওতে ক্লিক করে নিব।
পে নাওতে ক্লিক করার পর একটু সময় নেবে আপনার সামনে। সময় নেওয়ার পরে এই যে বিকাশ নাম্বার চাওয়া হবে, এখান থেকে আপনি বিকাশ নাম্বারটা দিয়ে দিবেন। আপনার যেই নাম্বারটা বিকাশের টাকা রয়েছে, আপনার যে আবেদনকারী যেই নাম্বারটা ওই নাম্বারটা না হলে হবে, বিকাশ নাম্বার আলাদা হলে কোনো সমস্যা নেই। তারপর আমরা এখান থেকে কনফার্ম বাটনে প্রেস করব। আপনি যে বিকাশ নাম্বারটা দেবেন সেটাতে একটা ওটিপি কোড চলে যাবে। যাওয়ার পরে আপনি আবারও পিন নাম্বার দিয়ে কনফার্ম বাটনে প্রেস করে নেবেন। তাহলে আপনার অটোমেটিকভাবে বিলটা পেইড হয়ে যাবে এবং বিলটা পেইড হয়ে আপনার ওখানে দেখা যাবে এবং আপনি পেমেন্ট স্লিপটা ডাউনলোড করে নিতে পারবেন। তাছাড়া আপনি 2রা ফেব্রুয়ারি 2025 তারিখ থেকে আপনি আবার অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিতে পারবেন। যখন আপনার অ্যাডমিট কার্ড দেওয়া হবে তখন এখানে অ্যাডমিট কার্ডের অপশন পাবেন, সেখান থেকে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিতে পারবেন। আর আপনার যেটা পেমেন্ট করা হবে এখান থেকে আপনি পেড স্লিপ পেয়ে যাবেন আর কি। এভাবেই আপনি চাইলে আপনার বাসায় বসে আপনার এই জাহাঙ্গীরনগরের আবেদনটা নিজে করে নিতে পারেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। আর যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার থাকে কমেন্টে জানাতে পারেন অথবা ইনবক্স করতে পারেন, হেল্প করার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।